আই ভাইয়া নিজেও তোগুলো লগে আছি বুঝতি। তোরা যেগুনে নোয়াখালীর বিরুদ্ধে এখন কথা কইতেছস যে নোয়াখালীতে কি আছে, নোয়াখালীতে কি সিটি কর্পোরেশন আছে, তারপরে নোয়াখালীর শিক্ষা বোর্ড এখনো কুমিল্লার। নোয়াখালীতে কি ভালো একটা হসপিটাল আছে, নোয়াখালীতে কি এয়ারপোর্ট আছে, নোয়াখালীতে কি তোর এই যে খেলার যে মাঠ মাঠ আছে। এই যে যেই প্রশ্নগুলো তোরা করতেছস, আয় তোগুলো লগেই আছি। তোরা ভাই পুরা নোয়াখালীর বদনাম না করে, নোয়াখালী গুণরে না কই, তোরা ডাইরেক্ট আঙ্গো ওই যে ওবায়দুল কাদের আছে না, সেতু মন্ত্রী, সড়ক পরিবহন মন্ত্রী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সম্ভবত নাকিয়া, হাইলে ভাই হেতারে দড়ি হুন মারি দেগই, হেতারে দড়ি হুন মারি দেগই, মির্জা মিয়ারে দড়ি হুন মারি দেগই। কারণ এগুনের কারণে, এগুনে যদি চাইতো, এগুনে ইচ্ছা করলে পুরা নোয়াখালীরে এগুনে সন্নদি মোয়ালাইতে একটু, এগুনে কিন্তু এটা করে নয়। এই গ্রুপটা, এই পরিবারটা পুরা নোয়াখালীর জনগণের লাই একটা অভিশাপ আমি মনে করি আর কি। কারণ এগুনে এতে যত বছর এতে ক্ষমতায় আসিল, লাস্টের যে ক্ষমতাটার কথা কইরা আর কি, প্রায় 17 বছর ক্ষমতায় আসিল, মির্জাও ক্ষমতায় আসিল, ওবায়দুল কাদেরও ক্ষমতায় আসিল। এগুনে হাইলে ইচ্ছা করলে এগুনে পুরা নোয়াখালীরে সন্নদি মোয়ালাইতে হইতো। এগুনে ইচ্ছা করলে পুরা নোয়াখালীরে বাংলাদেশের রাজধানী হিসেবে ঘোষণা করতে হইতো। নোয়াখাইল্লা গুণ কি গরিব নাকি? নোয়াখাইল্লার এই যে জরিপে আইছে, পুরা নোয়াখালী বাংলাদেশের ভিতরে ধনির বেলায় 1 নম্বরে আছে নোয়াখালী। তো এগুন কি গরিব নি? কিন্তু কিছু খাইচ্ছতের কারণে এই যে নেতারা আছে, এখন শুধুমাত্র নিজের পকেট ভারী করছে। ওনারে কিভাবে কি করলে পকেটে টাকা আইব, 10 কোটি টিয়া 20 কোটি টিয়া চলি আইব, এখান করছে। কিন্তু জেলাটার দিকে এগুনের কোনো নজর আসিল না। যদি জেলাটার দিকে যদি এগুনের নজর থাকতো, যে এই জেলাটা, নোয়াখালী জেলাটা কিভাবে উন্নতি করা যায়, যদি এখানে যদি চিন্তা ভাবনা করতো, তাহলে নোয়াখালীর ভিতরে ভালো একটা হসপিটাল হইতো, নোয়াখালীর ভিতরে ভালো একটা এয়ারপোর্ট হইতো, নোয়াখালীর ভিতরে ভালো একটা বলতে গেলে ভালো একটা ভার্সিটি থাকতো নোয়াখালীর ভিতরে, সব কিছু নোয়াখালীর ভিতরে হইতো। কিন্তু এগুনের হুনমারানির কারণে, হুন্দাহুন্দির কারণে কিচ্ছু নয় নোয়াখালীর ভিতরে। আজকে কর যে নোয়াখালী কোন কাজে নোয়াখালীটা বিভাগ চাওয়া হচ্ছে, নোয়াখালীতে বিভাগ দেওয়ার কি আছে? নোয়াখালীতে নোয়াখালীর শেষে খালি, এই খালিটাই আছে, নোয়াখালীর ভিতরে কিচ্ছু নাই। তাহলে নোয়াখালী বিভাগ কিনলে চাইব? কুমি ঢাকা যাইতে যাইতে কুমিল্লা দি জন লাগে, এগুনের কত হলো কুমিল্লা দি জন লাগে। কুমিল্লার লোকজন, কুমিল্লার সাধারণ পাবলিকে যদি যেতে গাড়ি ব্রেক করবে, হেতে নোয়াখালীর ওই নোয়াখালী লাগুনের বিসি দনুকা যদি এনে টিপ দি মারিয়া লাই, তারপরেও কিন্তু নোয়াখালী লাগুনে কিছু করতে পারতো না। যদি ইয়েনে যদি গাড়ি আটকা লাই, তো বিদেশ জন বাইরে যাবো, বিদেশ জন আর লাগতো না রেমিটেন্স, যোদ্ধার লাগতো না, বিদেশ তুন আর লাখ লাখ টাকা কিন্তু হারন লাগতো না। মানে হেগুনের যুক্তি আছে কথাত। কিন্তু এই ব্যবস্থাটা যদি এগুলো যদি করতো, হাতে সড়ক পরিবহন মন্ত্রী আছিল, সেতু মন্ত্রী আছিল, হাতে কিন্তু ইচ্ছা করলে কিন্তু বিকল্প রাস্তা বাইর করতে একটু, আমরা নোয়াখালী তুন ঢাকা যাইবার বিকল্প রাস্তা থাকতো। হাতে কিন্তু কিচ্ছু করে না। হাতে কিছু না করার কারণে যে পুরা নোয়াখালীর মানুষ এখন কুমিল্লা রেগুনের কাছে, নোয়াখালীর মানুষের বিভাগ চাইলে সমস্যা। হেগুনের কত হলো যে আগে সিটি কর্পোরেশন যে হইব, এটা চাই, তারপরে বিভাগের দাবি করিস, বিভাগের আশা করিস। কুমিল্লা নোয়াখালীতে একটা সিটি কর্পোরেশন নাই, তাইলে তোরা কোন হিসাবে দাবি করস যে নোয়াখালী বিভাগ চাই? এগুলোর কথা তো যুক্তি আছে ভাই, আয় তোগুলোর লগে একমত। আগে এগুনের দূরি, এগুনের বিসিগারে দূরি টিপ দি বিসিগা গালিয়ালা, তারপরে বিভাগ সামু আমরা।